একজন শিক্ষক শ্রেণীকক্ষে পড়াচ্ছিলেন। সব ছাত্ররাই শিক্ষকের পড়া খুবই মনোযোগ দিয়ে শুনছিল। শিক্ষকের জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তর ছাত্ররাই খুবই সুন্দরভাবে উত্তর দিচ্ছিল। কিন্তু এই ছাত্রদের ভিতরে একজন ছাত্র ছিল যে কিছু না বলেই চুপচাপ শুধু মাথা নিচু করে বসেছিল। প্রথম দিন শিক্ষক কিছুই বললেন না। প্রথম দিন থেকেই শিক্ষক তার দিকে নজর দিতে শুরু করলেন। প্রায় 5 থেকে 6 দিন হয়ে গেল, কিন্তু ছাত্রটির অবস্থার রূপ উন্নতির শিক্ষক দেখতে পেলেন না। একদিন ক্লাসের পর শিক্ষক সেই ছাত্রটিকে স্টাফ রুমে ডাকলেন এবং বললেন, তোমাকে কয়েকদিন থেকেই খুবই উদাস দেখছে। ক্লাসে মন দাও না, এক জায়গায় চুপচাপ মাথা নিচু করে বসে থাকো। কি ব্যাপার বলো তো, তুমি কি পড়া কিছু বুঝতে পারছো না, নাকি তোমার কোনো সমস্যা হয়েছে? ছাত্রটি কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমার জীবনে কিছুদিন আগে থেকে কিছু এমন ঘটনা হয়েছে যা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আর এর জন্যই আমি খুবই সমস্যায় আছি। কোনোতেই মন বসে না, কিছুতেই বুঝতেছি না কি করব। শিক্ষক বলেন, আচ্ছা একটা কাজ করো, আজ সন্ধ্যায় তুমি আমার বাড়িতে আসিও, কেমন? সন্ধ্যাবেলা ছাত্রটি যখন শিক্ষকের বাড়িতে এলো, তখন শিক্ষক ছাত্রটিকে ভিতরে এসে বসতে বললেন এবং তিনি রান্নাঘরে চলে গেলেন। তিনি শরবত বানাতে লাগলেন। তিনি ইচ্ছা করে ছাত্রটির গ্লাসে বেশি বেশি লবণ দিয়ে দিলেন। এরপর শরবতের গ্লাসটি হাতে নিয়ে বের হয়ে এলেন এবং একটি গ্লাস ছাত্রটির হাতে দিয়ে বললেন, এই নাও শরবত। ছাত্রটি হাতে শরবতটি নিয়ে যেই না শরবতের গ্লাসে এক চুমুক লাগিয়েছে, শরবত অতিরিক্ত লবণাক্ত থাকায় ছাত্রটির মুখে বিকৃত ভাব দেখা গেল। এটি দেখে শিক্ষক বললেন, কি হলো, শরবতটি বোধহয় পছন্দ হয়নি? ছাত্র বললেন, না স্যার, সব ঠিক আছে, কেবলমাত্র একটু লবণ বেশি হয়েছে। শিক্ষক বললেন, ও আচ্ছা, তাহলে তো এটা ফেলে দিতে হবে, দাও এটি ফেলে দিয়ে নতুন শরবত বানিয়ে নিয়ে আসি। কিন্তু ছাত্রটি মানা করে বললেন, না স্যার, খালি লবণটাই তো বেশি হয়েছে, একটু জল দিলেই ঠিক হয়ে যাবে। এই কথাটি শোনার পর শিক্ষক গভীর হয়ে বললেন, তুমি একদম ঠিক বলেছ, শরবতটাকে নষ্ট না করে তাতে কিছু জল মিশালে এটা আবারও খাবার উপযুক্ত হয়ে যাবে। শিক্ষক বললেন, এবার শরবতটাকে তোমার জীবন ভেবে নাও। যেমন শরবত থেকে লবণ আলাদা করা সম্ভব নয়, ঠিক তেমনি তোমার সমস্যাগুলিকে তোমার জীবন থেকে বের করা অসম্ভব, কারণ এগুলি জীবনের একটি অংশ। কিন্তু যেভাবে এটিতে একটু চিনি বা জল মিশিয়ে এটিকে মিষ্টি করে খাবারের উপযোগী করা যেতে পারে, ঠিক সেভাবে তুমি তোমার জীবনে মিষ্টি ভাব নিয়ে এসো। শিক্ষণীয় নীতিকথা, মানুষের জীবনে যদি কোনো সমস্যা না থাকতো, তাহলে কোনো মানুষই কোনোদিনও কর্ম করতেন না। সমস্যা জীবনের অঙ্গ, সমস্যা আছেই বলে তো জীবন এত স্বাদ। তাই অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা স্মৃতিতে এবং মাথায় গেঁথে রাখলে জীবনে বেঁচে থাকার আনন্দ চলে যায়। আমরা চাইলেও এগুলিকে আমাদের মন থেকে দূর করতে পারবো না, কিন্তু আমরা চাইলে এগুলিকে ভালো কিছু দিয়ে ঢেকে রাখতে পারবো। আর তাই নতুন নতুন সুন্দর ভাবনা দিয়ে সেই সুন্দর ভাবনাটি কেউ ঢেকে ফেলুন, দেখবেন জীবন থেকে সমস্যা হারিয়ে গেছে।